তো ভিউয়ার্স, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে যে শিক্ষক নিয়োগ হয়েছে, তো এসএসসি শিক্ষক নিয়োগ মামলার শুনানি শেষ হয়ে গেল। রায় নিয়ে কি বলছে কলকাতা হাইকোর্ট, তো আমরা বিস্তারিত জেনে নেব। এবং আপনারা এই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনারা জানেন যে এসএসসি যে শিক্ষক নিয়োগ করা হয়েছিল, সেই শিক্ষক নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছে এবং দীর্ঘদিন ধরে করে মামলা চলছে। তো সেই মামলার ফাইনাল রায় এসেছে, তো কোর্ট কি জানিয়েছে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। আপনারা ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর এই ধরনের আপডেট পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অর্থাৎ আপার প্রাইমারিতে 14,700 শূন্য পদের জন্য 2016 সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। যদিও দীর্ঘ 8 বছর পার হয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়া শেষ করা যায়নি। সম্প্রতি কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি শেষ হয়েছে। দ্রুত রায়দান করা হবে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের এজলাসে মামলাটির শুনানি শেষ হয়েছে। মামলাকারীর পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে আগেই জানিয়েছেন, বহু চাকরি প্রার্থী তারা স্কুল সার্ভিস কমিশনের যে প্রথম প্যানেল প্রকাশিত হয়েছিল তাতে তারা অন্তর্ভুক্ত ছিলেন, অথচ চূড়ান্ত প্যানেল প্রকাশের পর দেখা যায় প্রথম প্যানেল যাদের নাম ছিল তারা অধিকাংশই বাদ পড়ে গিয়েছেন বলে অভিযোগ। তো অর্থাৎ প্রথম প্যানেল যে প্যানেল প্রকাশ পেয়েছিল, দ্বিতীয় প্যানেল পাওয়ার পরে সেই প্রথম প্যানেলে যাদের নাম ছিল তাদের নাম আর দ্বিতীয় প্যানেলে দেখা যায়নি। প্রার্থীদের অন্ধকারে রেখে টেট এর প্রাপ্ত নম্বর বারবার মূল্যায়ন করে যা নিয়োগ সংক্রান্ত আইন বিরোধী। অথচ এই পুনর্মূল্যায়নের তথ্য স্কুল সার্ভিস কমিশন আজও প্রকাশ করতে পারেনি। তাহলে কিসের ভিত্তিতে একজন যোগ্য প্রার্থীকে বাদ দেওয়া হলো এবং 2015 সালে টেট সার্টিফিকেটের মূল্যায়ন করা হলো, তাদের প্রাপ্ত নম্বর জানানো হলো না? তাহলে পরবর্তী নিয়োগ পরীক্ষায় কোন টেট সার্টিফিকেটের ভিত্তিতে অংশগ্রহণ করবে সেই বিষয়টি বিবেচনা করতে হবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শুনানির শেষ দিনে একটি হলফনামা জমা দিয়ে এই নিয়োগে চূড়ান্ত দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন। তিনি সেই হলফনামায় দাবি করেছেন, এই মামলার তদন্ত সিবিআই কে দিয়ে করাটাই বাঞ্ছনীয়। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের এই আবেদনের তীব্র বিরোধিতা করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি এই মামলায় বর্তমান মেধা তালিকাভুক্তদের হয়ে আদালতে সওয়াল করছেন। বিকাশের হলফনামা তীব্র বিরোধিতা করতে দেখা যায় স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী ডক্টর সুধনু পাত্রকে। সব পক্ষের সওয়াল জবাব শেষে হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, এইভাবে দীর্ঘদিন ধরে এক মামলার শুনানি চলতে পারে না। তাই আজই এই মামলার শুনানি শেষ করা হলো। দ্রুত এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা হবে বলে জানিয়েছে দুই বিচারপতির বেঞ্চ। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা।